ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজ আমরা ৯/৬/১৯৬৬ মুরলির বরদান এবং বিশ্লেষণকে জেনে নেব। বরদান হল শূরবীর ভব। বিশ্লেষণ: এখন দুর্বলদের কোনো কাজ নেই। ময়দানে দুর্বলরা যায় না, শূরবীররা যায়। এখন ময়দানে প্রত্যক্ষ হবার সময় এসেছে। যখন এই রূপে মানে শূরবীর রূপে সামনে আসবে, তখন প্রত্যক্ষ হবে। বাবাকেও তখন প্রত্যক্ষ করতে পারবে। তাই এখন শূরবীর হয়ে নিজের দুর্বলতাগুলোকে বিদায় জানাও, তবে কল্যাণকারী হতে পারবে। এখন তো অলংকারী হয়ে ললকার করতে হবে। ঘুঙুর বেঁধে অসুরদের উপরে নাচতে হবে না। ঘুঙুরের ঝঙ্কারের গায়ন রয়েছে। নির্ভয়তা আর বিনাশের নিশানি হল এই ঘুঙুরের ঝঙ্কার। এখন আমরা কিছু শব্দার্থ জেনে নেব। যেমন অলংকারী হয়ে ললকার, এর মানে হল বাবার থেকে গুণ এবং শক্তি ধারণ করাকে বলা হচ্ছে অলংকারী হওয়া। আর অলংকারী হয়ে ললকার মানে হচ্ছে শক্তি আর গুণকে ধারণ করে চ্যালেঞ্জ জানানো, সেটাকেই বলা হচ্ছে অলংকারী হয়ে ললকার করতে হবে। এরপর ঘুঙুর বেঁধে অসুরদের উপরে নাচ। এই কথার মানে হচ্ছে নাচের সঙ্গে ঘুঙুরটা জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল মানে হলো আমাদের ভেতরের আসরিক সংস্কারের উপরে এবার বিজয় প্রাপ্ত করতে হবে। সেটাকেই বলছে ঘুঙুর বেঁধে অসুরদের উপরে নাচ। এবং ঘুঙুরের ঝঙ্কারের গায়ন রয়েছে, মানে শাস্ত্রে এভাবে দেখানো রয়েছে যে ঘুঙুর বেঁধে শিবশক্তি অসুরের উপরে নৃত্য করছে। তো আসলে তো এই এখন আমাদের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে আমাদের আসুরিক সংস্কারের উপরে নৃত্য করতে হবে, মানে বিজয় লাভ করতে হবে। আর নির্ভয়তা আর বিনাশের নিশানি হলই এই ঘুঙুরের ঝঙ্কার। ভেতরে ভয় থাকলে তো আসরিক শক্তির উপরে বিজয় প্রাপ্ত করা যাবে না, না? তাই জন্যেই এইভাবে বোঝানো হয়েছে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।